রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা। কর্মশালায় যোগ দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, কিন্তু এই পরিস্থিতি উত্তরণে কাজ করছে সরকার। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। একই অনুষ্ঠানে অংশ নেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি জানান, ছিনতাই প্রতিরোধে রাজধানীতে 3টি বিশেষায়িত ইউনিট কাজ শুরু করেছে। এরপরও পরিস্থিতি উন্নতি না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা উই বিল্ড আপ দি স্টেবিলিটি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকা শহরে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। সকল ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আপনার প্রশাসনকে বাড়াতে হবে। প্রকাশ্যে এসে রামদানিয়ে কুপিয়ে চাঁদাবাজি করে যায়, ছিনতাই করে যায় আর ধর্ষণ করে যায়, আর আমরা বসে বসে এগুলো দেখি আর হাহাকার করি। আমরা চাই দেশের যে অরাজকতাটা তৈরি হয়েছে এটা খুব দ্রুতই তারা এই পরিস্থিতিটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। স্বাভাবিক পর্যায়ে যদি নিয়ে আসতে না পারে তাহলে তারা ব্যর্থ। খুন, চুরি, ছিনতাই ও যৌন হয়রানি রোধে সরকারকে কঠোর উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।